সাথে কাজ করার জন্য আমি নিজেই প্রিপেয়ার না। আরফান নিশোর অ্যাক্টিং আমার অনেক বেশি পছন্দের। বেসিক্যালি হচ্ছে বরবাদ মুভিটা দেখার জন্যই আসছি। আমি প্রতি বছরই সাকিব খানের মুভি দেখতে আসি। এখনকার কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগে। আগে যেই মুভিগুলো ছিল তার থেকে অনেকটা আপডেট। তো সব কিছু মিলে ঈদের আনন্দটা এনজয় করতে আসছি। এই পর্যন্ত হিট যে মুভিগুলো ছিল, এর আগেও 4টা মুভি ছিল, 4 থেকে 3টা মুভি ছিল, ওগুলো আমি দেখেছি। আর যখন ছোট ছিলাম ওইটা তো আলাদা কথা, কিন্তু বড় হওয়ার পর এই পর্যন্ত 4টা মুভি অলমোস্ট আমি হলেই দেখেছি। তো এটা 4th টাইম আর কি। হ্যাঁ, ঈদের আনন্দটা ফ্যামিলি নিয়ে, কিন্তু বরবাদের আনন্দটা হচ্ছে হলে। আর সাকিব খান তো অলওয়েজ নাম্বার হিরো। সব কিছু মিলিয়ে এটা আসলে ঈদের অন্যরকম একটা আনন্দ আরও মনে হচ্ছে যে বাড়িয়ে দিচ্ছে। না, আমি নর্মালি শুধু শুধু ছোট ছোট ক্লিপস দেখেছি। না সরি, আমার আসলে ওইটা দেখা হয়নি। এটা তো কখনোই পসিবল না। তবে ওনাকে ভালো লাগে, ওনার মুভির অ্যাক্টিংগুলো ভালো লাগে। সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রেন্ড হিসেবে ওনার সাপোর্টে থাকবো। বাট তা ওনার সাথে কাজ করার জন্য আমি নিজেই প্রিপেয়ার না। কোন গানটা? চাঁদ মামাটাই বেশি ভালো লেগেছে। না না না, প্লিজ না, আমি এটা কখনোই পারি না। না, দরদটা দেখার জন্যই আজকে এসেছি। আজকে বরবাদ, হ্যাঁ দরদটা না, দরদটা দেখা হয়। হ্যাঁ, তুফান দেখা হয়েছে। তুফানের পুরাটাই তো ভালো লেগেছে, ওইভাবে মনে পড়ছে না। তুফানের সবচেয়ে লাস্ট ভালো লেগেছে ওর মায়ের যে ফিলিংসটা ছিল, ওইটা আমার কাছে ভালো লাগছে। মায়ের জন্য যে ইমোশনাল একটা অ্যাক্টর ছিল, একটা স্টোরি ছিল লাস্টের মোমেন্টটুকু, ওইটা মানে একদম মনে গেঁথে আছে। না, নেয় না যে তা না, একটা সময় কিন্তু বাংলাদেশের নায়িকাদেরকে নিয়েও সে মুভি করেছিল। হয়তোবা এখন যেইভাবে হিট হয়েছে তখন ওইভাবে হিটটা হয়নি। তো যার কারণে পরিবর্তনটা আসছে আমাদের মধ্যে। আর এই যে এখন যেই পরিবর্তনটা দেখছেন হলের মধ্যে, যে একটা ভিড় সমাগম আছে, তো আমার মনে হচ্ছে যদি এটা বাংলাদেশের নায়িকা নিয়ে করতো হয়তোবা এই ভিড়টা পাওয়া যেত না। আমার কাছে তো ভালোই লাগে, মোটামুটি যার অ্যাক্টিং দেখি, না সব ভালো লাগে না ওইভাবে, আসলে নায়ক তো খুঁজে পাচ্ছি না। আরফান নিশোর অ্যাক্টিং আমার অনেক বেশি পছন্দের।